আচ্ছা, এই লটটার দাম কেমন নেবেন? এই লটটার দাম আমি বলবো, বললে তো তুমি বলবে যে কাকা কিভাবে চুরি চারটা করে আনিছেন নাকি। আচ্ছা, এত কম দামে দিবেন আজকে? এত কম দামে দেবো। এই গরু অনলাইনে যে কোনো সময় 45 থেকে 50,000 টাকা পার পিস দাম চাওয়া যায়। কিন্তু আজকে এই তিনটা গরু যদি কেউ একসঙ্গে নেয়, তিনটা গরুর দাম থাকে। কি বলেন চাচা, গরুর বাজার কি কম নাকি এখন? কম বেশি বুঝি না, আমার গরু বিক্রি করতে হবে, কিন্তু টাকার প্রয়োজন আছে। এখন লস লাভ বুঝি না, যে দাম দিছি যদি কারো ভালো লাগে আমার কাছে সরাসরি এসে দেখে নিতে পারবে, অথবা ভিডিও কলের মাধ্যমে দিয়ে অনলাইনে অর্ডার দিয়ে নিতে। মানে আজকে লস লাভের দিকে তাকাবেন না? না, আমার টাকার প্রয়োজন, একটু গরু বিক্রি করতে হবে। আচ্ছা, জাত উন্নয়ন যারা বলে তাদের একটা কথা বলি, জাত উন্নয়ন হচ্ছে সরকারের জন্য, জাত উন্নয়ন কোনো পাবলিকের জন্য না। জাত উন্নয়ন মানে লস প্রজেক্ট। এগুলো না করে দুধের জন্য নিতে হবে, যাতে দুধও হয় প্লাস বাচ্চাও হয়। জাত গরু কিনতে হবে, জাত উন্নয়নের হিসাব করে। জাত উন্নয়ন করা আপনার কাজ না, আমার কাজ না। আচ্ছা, জাত উন্নয়ন করবে সরকার, বিভিন্ন জাত আনবে, জাত উন্নয়ন করবে, তারা ডোনেশন দিয়ে করবে, আমাদের ওই কাজ না। এই জন্য দর্শক ভাইদেরকে বলবো যে ওই জাত উন্নয়নের পিছনে না ছুটে আপনি যেটা নিলে আপনার লাভ হবে সেটা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ ইজাজুল, আমার ফার্মের নাম রশিদ ডেইরি ফার্ম। ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলাতে। আমি মূলত একজন প্রেগনেন্ট এবং বকনা ব্যবসায়ী। তবে আজকে প্রেগনেন্ট দেখাতে পারবো না, বীজ দেওয়া এবং রেডি করে দেখাতে পারবো। আচ্ছা আচ্ছা, যা খুবই কম দামে দেবো এবং একদম সুস্থ সবল গরু খুবই কম দামে দেবো ইনশাল্লাহ। আজকে একদম সীমিত দামে দিবেন? একদম সীমিত দামে দেবো, যা আমার ব্যবসার লাইফে এই ধরনের জিনিস এত কম দামে বিক্রি করি নাই। শুধুমাত্র টাকা প্রয়োজনে বিক্রি করতে হচ্ছে, লস লাভের দিকে আমি তাকাচ্ছি না। আচ্ছা আচ্ছা, মানে যে ভালো দাম দেবে তাকেই দিয়ে দিবেন? তাকে দিয়ে দেবো। কয়টা গরু দেখাবেন আজকে? আমি আজকে 4টা গরু দেখাবো, 3টা লটে থাকবে এবং একটা সিঙ্গেল। তো চলেন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। কাকা, প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ বিগ সাইজ একটি বকনা নিয়ে আসছেন। কি জাতের এটা? এটা হলিস্টান ফ্রিজিয়ান রান ইভিটের একটা বাচ্চা। হলিস্টান ফ্রিজিয়ান? হলিস্টান ফ্রিজিয়ান রান ইভিটের বাচ্চা। বাচ্চাটা এখনো অদাঁত বয়স। গরুটা 8 দিন হচ্ছে বীজ দিয়েছি, গত বুধবারে বীজ দেওয়া হয়েছে। বীজ দেওয়া হয়েছে 8 দিন হচ্ছে বীজ দেওয়ার বয়স। একদম গত বুধবার দিনকে সকালে বীজ দিয়েছি, এখন পর্যন্ত আজকে বুধবার মোট 8 দিন। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে এখনো পাচ্ছেন দাঁত হয়নি, একদম খুবই কোয়ালিটিফুল একটা 100 বীজের বাচ্চা। এগুলো যে 3টা বাচ্চা দেখাবো, 3টাই 100 বীজের বাচ্চা, 3টাই অদাঁত, আর 3টা একটা লটে দাম বলে দেবো আজকে। একদম সীমিত দামে দিবেন আজকে? একদম সীমিত দামে দেবো, মানে এর আগে আমি এই ধরনের গরু এত কম দামে দিই না, কারণ এখন গরুর বাজার টাজার মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আছে। বাট তলাও দেখো, মাশাআল্লাহ দেখো 4টা বাট কত বড় বড়, 4টা নিবিল অনেক ফাঁকে ফাঁকে। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক দর্শক সুন্দর দেখতে পাচ্ছেন, তলা বৈশিষ্ট্যটাও এবং মাজাটা দেখতে পাচ্ছেন, অনেক দারুণ আসছে। জি। দেখো নাকের মাথাটা দেখো গোলাপি, শিং গোলাপি, চোখ গোলাপি, পায়ের ফুল গোলাপি, মানে এ টু জেড একটা 100% বীজের বাচ্চা ছাড়া এই ধরনের গরু হয় না। এর আচ্ছা, মাও জাত ভালো, এই বাচ্চাও জাত ভালো। এগুলো যাতে মানে রূপে গুণে সব দিক দিয়ে হ্যাঁ, পারফেক্ট। এগুলো গরুর থেকে প্রথম 20+ দুধের আশা করবে। প্রথম ল্যাকটেশনে? হ্যাঁ, প্রথম ল্যাকটেশন। কেমন দাম নেবেন? 3টা গরু আজকে লটে দেবো, আচ্ছা আচ্ছা, আর একটা গরু সিঙ্গেলে থাকবে। 3টা গরুই রেডি বাচ্চা, এখনো একটা গরুরও দাঁত হয়নি। ভিডিও কলে দেখে নেবে, গরু পাঠিয়ে দিব, দাঁত ধরে দেখে তারপর নেওয়া হবে। চলেন আমরা দ্বিতীয় নম্বরটি দেখি। কাকা, এই পাশে সিরিয়ালের 2য় নম্বর এবং 3টার লটের 2 নম্বর যে গরুটি নিয়ে আসছেন, কি জাতের এটা? এটা হলিস্টান ফ্রিজিয়ান রান ইভিটের বাচ্চা। বাচ্চাগুলোর হাইট দেখো, লেন্থ ভালো, চামড়া বলো, এ টু জেড খুবই কোয়ালিটিফুল। এটাও 100 বীজের বাচ্চা। বাচ্চাটা এখনো দাঁত হয়নি, এটা রেডি বাচ্চা, একদম রেডি? যখন তখন এটা আসতে পারে, আজও আসতে পারে, কালও আসতে পারে। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ একটা রেডি বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন তলার স্ট্রাকচারটা কেমন আছে এবং তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন। অনেক ঝুল হবে ইনশাআল্লাহ, অনেক লুজ গরু। 4টা নিপল 4 জায়গায় আছে মাশাআল্লাহ, এবং প্রতিটি গরু একদম 100% সুস্থ সবল থাকবে। 100% সুস্থ সবল, কোনো রকম অসুস্থ থাকলে নেওয়া লাগবে না এবং কোনো রকম দাঁত হলেও নেওয়া লাগবে না। এইসব গরুর থেকে 20+ দুধ আশা রাখবে। যে হেলদি গরু, এসব গরুর মায়ের দুধের রেকর্ড বেশি, এসব গরুর থেকেও ভালো দুধ হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, একদম রান ইভিটের বাচ্চা, 3টা বাচ্চা, 3টাই সাদা, রান ইভিটের বাচ্চা, 3টাই সেম ক্যাটাগরির বাচ্চা। একদম সেম ক্যাটাগরির বাচ্চা। তো চলেন, যে দাম দেবো আজকে অবাক করা দাম থাকবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, চলেন আমরা 3 নম্বর গরুটি দেখি। লটের 3 নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু এনেছেন। এটা কি জাতের কাকা? এটাও হলিস্টান ফ্রিজিয়ান রান ইভিটের একটা বাচ্চা। রানি বিটের হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাটা দেখো না, গলা দেখো, মাথা দেখো, শিং, চোখ, কান, নাক, এ টু জেড এভরিথিং দেখে নিই। যদি কোনো রকম ডিস্টার্ব থাকে গরু নেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা, একদম রেডি গরু, এখনো অদাঁত বকন,
যখন তখন হিটে আসতে পারে। মানে এগুলো তো দাতা অনেক দেরি আছে, যেহেতু বডি বড় এই জন্য অদাঁত জি, বলা জি, যায়। এগুলো এগুলো বডি বড়, মায়ের দুধের রেকর্ড বেশি, মাও ডবল বডি করে, এগুলো ডবল বডি গরু। আচ্ছা আচ্ছা, এই জন্য মানে অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন একদম রেডি গরু, একদম সম্পূর্ণ রেডি, যে কোনো সময় হিটে আসবে। এই কোনো সময় হিটে আসবে। আচ্ছা আচ্ছা, তলার ওয়েস্টটাও দেখতে পাচ্ছেন, হ্যাঁ, চারটা নিকেল চার জায়গায় আছে, অনেক সুন্দর। নিপল চারটাও ঠিক আছে এবং মাঝেটা যাও বেশ দারুণ। এবং প্রতিটি গরু খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়া ধরার হচ্ছে গরুটি সুস্থ সবল আছে কিনা তা দেখানোর জন্য। খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল। তিনটা গরু একসঙ্গে করে দেন, আমরা দামটা একটু জেনে নিই। মাশাআল্লাহ দর্শক, তিনটা গরুই দেখতে পাচ্ছেন এক লটে, খুবই দারুণ কালার কম্বিনেশন, হাইট, গ্রোথ, মাশাআল্লাহ সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট। একদম 100 গরু, যারা গরু কল্পনা দেখে যে ভালো গরু পালবো, তাদের জন্য আজকে তিনটা রেডি বকন বলতে পারো, একদম রেডি। যখন তখন হিটে আসবে, তিনটা গরু, একটা গরু দাঁতে হবে, আচ্ছা, আসলে নেওয়া লাগবে না। আচ্ছা, এই লটটার দাম কেমন নেবেন? এই লটটার দাম আমি বলবো, বললে তো তুমি বলবে যে কাকা কিভাবে চুরি চারটা করে আনিছেন নাকি। আচ্ছা, এত কম দামে দেবেন আজকে? এত কম দামে দেবো এই গরু। অনলাইনে যে কোনো সময় 1,45,000 থেকে 50,000 টাকা পার পিস দাম চাওয়া যায়, কিন্তু আজকে এই তিনটা গরু যদি কেউ একসঙ্গে নেয়, তিনটা গরুর দাম থাকবে মাত্র 1,10,000 করে। মাত্র 1,10,000 করে? মাত্র 1,10,000 করে। তিনটা একসঙ্গে নিতে হবে? তিনটা গরু একসঙ্গে নিতে মাত্র 1,10,000 করে নেবে। গরু যদি অসুস্থ থাকে নেবে না, গরু যদি দাঁত হয় নেবে না, গরু চারটা বানের গাছ 5টা বান থাকলে নেবে না। আচ্ছা, মানে কোনো ডিবেট থাকলে নিতে হবে না? কোনো রকম ডিবেট থাকলে গরু নিতে হবে না। গরু 100 রেডি থাকলে সরাসরি আসবে, দেখবে, তারপরে যাচাই বাছাই করে নেবে। দর্শক বন্ধুরা অর্ডার দিয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুণ তিনটি গরু। আসলে যারা অল্প দিয়ে খামার শুরু করতে চান, আমি মনে করি যে এই তিনটা নিলে কিন্তু আপনাদের একটার দামে একটা গাভীর দামে তিনটা বকনা পাবে। আবার একটা বকনা রেডি হলে পারে দুইটা বকনা ফ্রি হয়ে যাবে। আচ্ছা, গরু বুঝে শুনে ব্যবসা করতে হবে, বুঝে শুনে খামার করতে হবে। প্রত্যেকটা মানুষ লাভে খাটে, কেউ লসের জন্য খাটবে না। অবশ্যই। আর জাত উন্নয়ন যারা বলে তাদের একটা কথা বলি, জাত উন্নয়ন হচ্ছে সরকারের জন্য, জাত উন্নয়ন কোনো পাবলিকের জন্য না। জাত উন্নয়ন মানে লস প্রজেক্ট। এগুলো না করে দুধের জন্য নিতে হবে, যাতে দুধও হয় প্লাস বাচ্চাও হয়। জাত গরু কিনতে হবে, জাত উন্নয়নের হিসাব করে। জাত উন্নয়ন করা আপনার কাজ না, আমার কাজ না। আচ্ছা, জাত উন্নয়ন করবে সরকার, বিভিন্ন জাত আনবে, জাত উন্নয়ন করবে, তারা ডোনেশন দিয়ে করবে, আমাদের ওই কাজ না। এই জন্য দর্শক ভাইদেরকে বলবো যে ওই জাত উন্নয়নের পিছনে না ছুটে আপনি যেটা নিলে আপনার লাভ হবে সেটা করতে হবে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখাই। ঠিক আছে। এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের? এটা হলিস্টাইন ফ্রিজিয়ান, এটা বকনা বাচ্চা। বাচ্চাটার বয়স 12 মাস। 12 মাস বয়স? জি, 12 মাস বয়স। গরুটা অনেক হেলদি গরু, গরুটা অনেক লুজ, মানে এই গরুটা ডাবল বডির গরু হবে এবং অনেক ওষা লম্বা গরু হবে। দেখি বোঝা যাচ্ছে। অনেকে খালি গোস্ত কিনে, এইসব গরু আসলে কিন্তু গোস্ত কেনাটা ঠিক না। আচ্ছা আচ্ছা, কারণ বকনের গোটের দাম আর ষাঁড়ের গোটের দাম কিন্তু এক না। অবশ্যই। গরুর তলা দেখাও, এখনই মনে হয় 5 কেজি তলা আছে। খুবই জাত গরু এবং এর মায়ের দুধের রেকর্ডও ভালো, সরাসরি ফার্ম থেকে কালেকশন করা। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন। তবে আমি একটা জিনিস বলি, অনেকে বলে যে ভাই বড় ফার্ম থেকে কিনছে, তারা সম্পূর্ণ ভুয়া কথা বলে। তারা মানুষের লোভনীয় অফার দেয়, কারণ কি বড় খামার মানে ভালো গরু। একটা কথা বলে রাখি দর্শক ভাইদেরকে, যার খামারে 20টা গরু আছে সে কখনো ভালো জাতের বকনা বিক্রি করবে না। অবশ্যই। আমরা গরু কালেকশন করি প্রান্তিক খামার থেকে, যারা কৃষক পর্যায়ে 2-1টা গরু লালন পালন করে, ভালো জাতের গরু থাকে, তাদের গরু দেখে বাচ্চা দেখে যদি পছন্দ হয় তারা টাকার প্রয়োজনে বিক্রি করে। তাদের উদ্দেশ্যে থাকে বছরে একটা করে বাচ্চা বিক্রি করবো। অবশ্যই। কেউ যদি বলে যে আমি 20টা খামার আলার থেকে গরু নিয়ে আসছি, ভালো গরু হয়তো বা তাহলে দেয় নাই। আচ্ছা আচ্ছা, এটা আমরাও মানুষের জানি মাথায় রাখতে হবে। যে বড় খামারগুলো থেকে ষাঁড় বাচ্চা বিক্রি হয়, কিন্তু হ্যাঁ, বকনা বাচ্চা বিক্রি হয় না। ভালো গাভী কখনোই তারা বিক্রি করবে না, এটা বুঝতে হবে দর্শক ভাইদেরকে। আচ্ছা আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখবেন? এই গরুটার দাম যাচ্ছে মাত্র 85,000 টাকা। 85,000? 85,000। কি বলেন চাচা, গরুর বাজার কি কম নাকি এখন? কম বেশি বুঝি না, আমার গরু বিক্রি করতে হবে, কিন্তু টাকার প্রয়োজন আছে, এখন লস লাভ বুঝি না। যে দাম দিছি যদি কারো ভালো লাগে আমার কাছে সরাসরি এসে দেখে নিতে পারবে, অথবা ভিডিও কলের মাধ্যমে দিয়ে অনলাইনে অর্ডার দিয়ে নিতে। মানে আজকে লস লাভের দিকে তাকাবেন না? না, আমার টাকার প্রয়োজন, একটু গরু বিক্রি করতে হবে। আচ্ছা আচ্ছা, মাত্র 85,000 টাকায় এই গরু দিয়ে দিবেন? হ্যাঁ, এটা 85,000 টাকার তিনটা যে 1,10,000 করে দাম চাইছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে আগামী 2-4-10 প্রোগ্রামে 10 গরু মিলায়, তারপরে আমাদের 1 সপ্তাহ পর গরু নেবে। আচ্ছা আচ্ছা, এই গরু তো আপনিও তো এক সময় 1,05,000 করে দাম চাইতেন চাচা? 1,05,000 দাম চাইছি, 90-95 বিক্রি করতে পারছি। আচ্ছা আচ্ছা, আর এখন দর্শক দেখতে পাচ্ছেন
আপনারা কিন্তু এই সুযোগ হাতছাড়া করবেন না, একদম সীমিত দামের মধ্যে কিন্তু এই গরুটি সংগ্রহ করতে পারবেন। এই যে দাম বলেছেন এখান থেকে একটু কিছু অনার করবেন নাকি? প্রত্যেকটা গরু দরদাম থাকবে, দরদামের সুযোগ আছে। আপনার লটের গরু দরদাম করতে পারবে, এটাও দরদাম করতে পারবে। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বার 01718 4532229, ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট একই নাম্বার। ঠিক আছে কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।